পাইছো, এটাই হলো জীবন। ঠিক আছে, আমি গোসল করে আসছি, আমি চুলটা একটু শুকাইতেও পারতেছি না। মানে আমার ছেলে ব্যথা পাইছে, তার কথা হচ্ছে আমি তার বাবাকে বকা দিতাম, কারণ তার বাবাকে কি আমার পক্ষে বকা দেওয়া সম্ভব? নো, এটা তো সম্ভব না। করা উচিত কেন? আল্লাহ আল্লাহ, এই অবস্থা আমার। এটাই হলো জীবন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বাবা, ধন্যবাদ, গুড বাই। तेरी हंसी पर मैं मर ही ना जाऊं, तेरी ही बातों में। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের আরো একটি নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে আমি তিথি কি করছি সেটাই দেখেন। ভাই প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত। আমি দেখেন, আমি অলরেডি শীতের ড্রেস পরা আছি, আর এই গোসল করে আসার পরে চুল আগে শুকাইতে হবে আমার। ও যাই হোক, আগে কথা বলে নি। তোমার মুখের হাসি এত প্রচন্ড ঠান্ডা, এত শীত, আমি শীতে পুরো জমে গেছি। তো আগে আমি চিন্তা করছি যে আগে আমার চুল শুকাবো, এরপর আমি সব কথা বলবো এবং বাসার সমস্ত কাজ করবো। কারণ চুল না শুকাইলে আমি একদম অস্থির হয়ে যাব। ভয়াবহ শীত। मेरा लंबा लंजा तो वाल बधाई हाय, नजरा लवाए हाय मिर्चा वारा, दुनिया नू दब के मारे मैथों क्यों शर्माए हाय, बोलिया ना जाए हाय सदके जावा, पाले जद कोट पैंट शाहरुख ही लगी जाए हाय, नजरा लवाए हाय मिर्चा वारा। পুরোপুরি শুকিয়ে গেল। দেখেন তো সেটিংসটা কেমন করেছি, বলুন। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমি চুলটা কেমন সেটিংস করলাম, ব্লু ড্রাইটা আমার কেমন হলো। এই উইন্টারের আমার প্রথম ব্লগ, আর এই উইন্টারে আমি কি কি স্কিনে দিচ্ছি সেটাই দেখুন। এটা হচ্ছে সিওডিলের প্রোডাক্ট, আর আমি সিওডিল থেকে নিয়েছি এই সিরামটি, আর হচ্ছে ডিপ পিগমেন্ট ক্রিম। এই ক্রিমটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউনিমার্টে, খুবই অল্প পরিমাণে নিলেই হয়ে যাবে। আমি আগে প্রথম সিরামটা দিয়ে নিলাম, এবার আমি দিব সিওডিলের এই ডিপ পিগমেন্ট ক্রিমটা। এই তো, এটাও খুব অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে, কারণ বেশ ভালো অয়েলি তো। এবার দিব আমি এই নিওরের সানস্ক্রিনটা। এই সবগুলো প্রোডাক্টই পেয়ে যাবেন ইউনিমার্টে। এই মুহূর্তে এটা দিব লোশনটা। এই লোশনটা হচ্ছে আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি, এবং এটা হচ্ছে আলফা আরভার্টিন 3+ কোলাজেন লোশন। এই যে দেখতে পাচ্ছেন কোলাজেন লোশন, এটা কিন্তু খুবই ভালো, খুবই মানে ভীষণ রকমের ভালো। তা আমি যদিও আমি গোসল থেকে বের হয়ে দিয়ে নিয়েছিলাম একবার, তো এখন আবার যেহেতু অনেকক্ষণ ইয়ে করেছি, তাই এগুলো আমি আবারও দিয়ে নিচ্ছি। আর এই কোলাজেন লোশনটা কিন্তু আপনারা ইউজ করবেন বিশেষ করে তাদের জন্য যাদের স্কিনে বিভিন্ন রকমের কালচে দাগ, এগুলো আছে, মাতৃত্বকালীন দাগ, যাদের এমনিতে বিভিন্ন রকমের কালচে হরমোনাল প্রবলেমের দাগ আছে, তারা ইউজ করলে কিন্তু এটা একদম ঠিক হয়ে যাবে। তো এটা কিন্তু আবার আমার পেজে পেয়ে যাবেন, এফএ প্যাভিলিয়নে পেয়ে যাবেন, আমাকে নক করলে পেয়ে যাবেন। আমার কাছে এখনও এটা আছে। এবার আমি একটু ঠোঁটে লিপ গ্লস দিয়ে নেব। এই যে লিপ অয়েল, এটা কিন্তু অনেক ভালো। আজকে আমার গোসলের পরে নিজেকে একটু অনেকটা দিন পরে সুন্দরভাবে রেডি করলাম। এই উইন্টার আসলে গোসল করার পরে কি পরিমাণ যে ঠান্ডা লাগে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে দেখতে এটা আমাকে জানাবেন, আর আমাদের সাথে থাকবেন। আমি প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন রকমের ব্লগ দিব, আমাদের সাথে থাকবেন। तेरी हंसी पर मैं मर ही ना जाऊं, तेरी ही बातों में